লুই ভুটন, ডিওর, গুচি, আরমানি, আইফোন, স্যামসাং, দামি সব নাম, দামি সব ব্র্যান্ড। মার্কিন এসব পণ্যের নাম শুনলেই নারী পুরুষ নির্বিশেষে সবার চোখ যেন গোল হয়ে যায়, মনের মধ্যে একটা আহা আহা ব্যাপার ঘটে। এসব ব্র্যান্ডের প্রোডাক্ট সাধারণত শোভা পায় অতি উচ্চবিত্ত কিংবা সেলেবদের হাতে। মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্তরা এসব প্রোডাক্ট কেনার সুযোগ পান না তার অস্বাভাবিক দামের কারণে। কারণ এসব পণ্যগুলোর দাম শুরুই হয় $1000 দিয়ে, যা বাংলা টাকায় হিসেব করলে সংখ্যা পৌঁছায় লাখের ঘরে। কিন্তু মজার ব্যাপার হলো, মার্কিন এই পণ্যগুলো চলে আসতে পারে আপনার ক্রয়সীমার মধ্যে। কিভাবে তাই জানাচ্ছি। পাক ভারত উত্তেজনা শুরুর আগে থেকেই নেট দুনিয়ায় গুরুত্বপূর্ণ আলাপ আমেরিকা চীন, এই দুই দেশের বাণিজ্য যুদ্ধ, যাকে বলা হচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিও ইকোনমিক সংঘর্ষ। আপনারা জানেন, রিসেন্টলি আমেরিকা চীনা পণ্যের উপরে 135% পর্যন্ত ট্যারিফ আরোপ করেছে। চীনও চুপ করে বসে থাকেনি, পাল্টা জবাবে তারা 145% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছে আমেরিকান পণ্যে। কিন্তু আসল খেলা শুরু হয়েছে লাক্সারি মার্কেটকে কেন্দ্র করে। কিরকম সে খেলা? লুই ভুটন, ডিওর, শ্যানেল, হার্মেস, গুচি, আরমানি, প্রাডা সহ বিশ্বের বেশিরভাগ লাক্সারি ব্র্যান্ড পণ্যের প্রোডাকশন হয়ে থাকে চীনে। এমনকি অ্যাপেল, স্যামসাং, সনি এর যন্ত্রাংশ পর্যন্ত ম্যানুফ্যাকচার করে আসছে চীন। এসব পণ্যের বাজারেই খেলাটা খেলছে চীন। চীন কি করছে? শুধু ট্যারিফ বসিয়েই নয়, তারা ফাটিয়েছে একটা সাইকোলজিক্যাল মার্কেটিং বোমা। লাক্সারি ব্র্যান্ডগুলোর রিয়েল প্রোডাকশন কস্ট চীন এক্সপোজ করে দিয়েছে। টিকটক খুললেই দেখতে পারবেন কি পরিমাণ মার্কেটিং তারা চালাচ্ছে। ধরেন যে হার্মেস বার্কিং ব্যাগ বিক্রি হয় $25,000, চীনে সেটার প্রোডাকশন কস্ট মাত্র $180। ডিওরের একজোড়া হিল বিক্রি হয় $2100, অথচ ফ্যাক্টরি কস্ট $40। গুচি বেল্ট, যা বাজারে $700, চীনে প্রোডাকশন কস্ট $25। গুচির একটা টি শার্ট বাজারে $400, কিন্তু চীনে প্রোডাকশন কস্ট $20 মাত্র। এমনকি আইফোনের মডিউলার পার্টস প্রতি সেটের কস্ট মাত্র $100। চিন্তা করতে পারেন, শুধু সফটওয়্যার ইনস্টল দিয়ে ওরা আইফোনের দাম করে দিচ্ছে $1000 থেকে $1500। মজার বিষয় হচ্ছে, চীন শুধু এটা এক্সপোজ করেই থেমে থাকেনি, তারা সরাসরি রিয়েল প্রাইসে ওই প্রোডাক্টগুলোর অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার ভার্সন বিক্রির জন্য অনলাইন মার্কেট প্লেস পর্যন্ত খুলছে। এই সাইটগুলোতে এখন আপনি $10,000 স্যুট পাবেন $100। একই ম্যাটেরিয়াল, একই ফিনিশিং, পার্থক্য শুধু লোগোতে। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি উৎকৃষ্ট মানের প্রোডাক্ট কেনেন না, আপনি কেনেন ব্র্যান্ডের লোগো। চীনের এই কৌশল শুধু মার্কেট ডিসরাপ্ট করছে না, বরং আমেরিকার ব্র্যান্ড ইকুইটির উপর বড় ধরনের থ্রেট তৈরি করছে। এটা নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইকোনমিক ওয়ারফেয়ার, যেখানে চীন সরাসরি আমেরিকান কনজিউমার মার্কেটের পারসেপশন অফ ভ্যালু ভেঙে দিচ্ছে। চীন বুঝিয়ে দিচ্ছে ব্র্যান্ড ভ্যালু দিয়ে এতদিন আদতে ক্রেতার গলা কাটছিল মার্কিন ব্যবসায়ীরা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।